সো হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদেরকে আমি দেখাবো আমি কোন কোন গাছের ডাল থেকে চারা করেছি। তো প্রথমে আছে এই বাগানবিলাস গাছটি। এটিতে কিন্তু এই বছরটাতেই থোকা থোকা ফুল এসেছে, কেননা আগে এটাতে শুধু একটা দুটোই ফুল আসতো। তো এটি কিন্তু একটা ড্রামে লাগানো ছিল, আমি একটা ডাল পুঁতে দিয়েছিলাম, দোকান থেকে এভাবে চারা হয়ে গিয়েছিল। তো আমার কিন্তু অনেক কালারের বাগানবিলাস ছাদে অ্যাড করা শখ আছে, বাট এইগুলা কি আমার স্বার্থের বাইরে, কেননা এগুলো অনেক দাম, 300, 200, 600 এরকমই অনেক দাম আছে এগুলার। সো এগুলো আমার দরকার নেই, আমি ডাল থেকে হলে চারা বের করব। সো এবার আছে গন্ধরাজ গাছটি, এটিও কিন্তু একটা ডাল থেকে করা। সো এটিতে কিন্তু এখনও একবারও ফুল পাইনি, বাট যেখান থেকে এনেছিলাম ওখানে কিন্তু অনেক বড় বড় ফুল ধরতো। সো তারপরে আছে এই জবা গাছটি, তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি। এটাতে একটা কুড়ি যেটা ফুটার কাছাকাছি, এটি কিন্তু আরও বড় হতো, বাট এটার একটু পুষ্টি পাচ্ছি না। তো এটিকেও রিপোর্টিং করার অনেক যে দেরি হয়ে যাচ্ছে। সো এটিকেও কিন্তু আমার অনেক তাড়াতাড়ি এটা রিপোর্টিং করার পালা। আর এটির শিকড় কিন্তু মাটির উপরেই চলে আসতেছে। তো এটার ফুল কিন্তু ফুটে যাবে আজ বা কাল। তো এটার কিন্তু পাতাগুলোর সাইজটা অনেক ছোট ছোট হয়ে গিয়েছে, কেননা এগুলো পুষ্টি নেই। তারপরে যেটা আমি যে দেখাবো সেটা হচ্ছে মেহেদি পাতা গাছ। তোমরা অনেকেই চিনো বা অনেকেই চিনো না, এটি কিন্তু আমরা বেটে আমাদের হাতে লাগাই। তো এটিও কিন্তু 4টা বের করেছিলাম আমি চারা, বাট ওইগুলো আমি শিকড় হয়েছে কিনা দেখার জন্য 2টে মেরে ফেলেছি। আরেকটা কিন্তু এটার সাথে ছিল, বাট ওটাও আমি উঠিয়ে ফেলছিলাম। কেন যে উঠিয়েছি আমি নিজেও জানি না, বাট পরে মরে গিয়েছে। তারপরে এই যে দেখো একটা শাক গাছ, বাট এটা কী শাক আমি বুঝতে পারতেছি না। তারপরে তো পাতাবাহার বলতেই নেই, পাতাবাহার তো এমনিতে পুঁতে দিলেও হয়ে যায়। সো এখানে আমার লাকি ব্যাম্বো কিন্তু তারপর পাতাবাহার, তারপর এই পাতাবাহারগুলো, বাট এগুলোর নির্দিষ্ট নাম জানি না। সো এগুলোরও কিন্তু আমি শিকড় তৈরি করেছি। তো আজকের জন্য এটুকু দেখার জন্য